আসসালামু আলাইকুম দর্শক। হাদি হত্যার থেকে নিয়ে আমরা এখন নির্বাচনমুখী হয়ে গেছি। আমরা আগামী ৪ দিন পরেই, আগামী ৪-৫ দিন ৬ দিন গেলেই হচ্ছে নির্বাচনের সময় চলে আসবে। আজকে হচ্ছে আপনার ৬ তারিখ, ৭, ৮, ৯, ১০, ১১ আর ৫ দিন। ৬ দিনের দিন নির্বাচন, ৭ দিনের দিন আমরা নতুন সরকার ইনশাল্লাহ বা আশা করছি আমরা পেতে যাচ্ছি। দর্শক, বাংলাদেশ কোন দিকে হাঁটছে? হাদি হত্যাকে নিয়ে বাংলাদেশে যেই একটা রাজনীতি খেলার চেষ্টা করা হচ্ছে বা হাদির হত্যাকে পুঁজি করে যেইভাবে বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়িয়েছে বা হাদির হত্যাটাকে যেভাবে জিইয়ে রাখা হয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে বর্তমানে এই ভোটের পরিস্থিতিতেও, সেটি আসলে বাংলাদেশের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে? দর্শক, যদি একটু খেয়াল করে দেখেন, গত পরশুদিন যমুনার সামনে, মানে যেখানে অন্তর্বর্তী সরকার প্রধান রয়েছেন, সেখানে একটা আন্দোলন হয়েছে। তারপর পেনশনের কারণে মানুষ রাস্তায় নেমেছে, শাহবাগ ব্লক করেছে, ইনকিলাব মঞ্চের মানুষজন নেমেছে। সো এই সবকিছু একটা হযবরল সিচুয়েশন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে। এটি কি নির্বাচন বানচালের কোনো একটা আম আমি যদি বলি এটা কি কোনো একটা কনস্পিরেসি কিনা, কোনো ষড়যন্ত্র কিনা, তবে আমি বলতেই পারি যে হ্যাঁ, এটি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারপর হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চ সহ অনেকের উপরে আঘাত আসা, আহত হওয়া এবং এই যে এটি কেন? এটিকে কি নির্বাচন বানচালের কোনো একটা আ ষড়যন্ত্র কিনা? ঠিক সেই দিনই আপনার এই ঘটনাটা ঘটাতে হলো যেই দিন বিএনপি তার নির্বাচনী ইশতেহার আপনার রাজধানীর একটা হোটেলে তারা ইশতেহার সকলের সামনে তুলে ধরছেন। ঠিক সেই সময়েই হাদির আ ইনকিলাব মঞ্চ এটি নিয়ে একটা রাজনীতি করা কিংবা হঠাৎ করেই একটা কাওয়াজ তৈরি করা, এটা কেন? এটা কি কারণে? দর্শক, এখন উত্তরটি হচ্ছে ডেফিনিটলি ইনডিড এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় এফেক্ট ফেলবে এবং একটা কাওয়াজ তৈরি করবে এবং নির্বাচনের মাঠটাকে একটা ঘোলাটে করার চেষ্টা করবে। এখন এটি কারা করছে? ডেফিনিটলি ইনডিড এখানে এই যে ইনকিলাব মঞ্চকে যারা পেছন থেকে যারা আপনার কলকাঠি নাড়ছে, পেছন থেকে যারা বারবার তাদেরকে খোঁচাচ্ছে, ডেফিনিটলি তারা আছে এবং যারা খোঁচাচ্ছে তাদের পেছনে কারা আছে? এখানে অনেকে ধরে নিচ্ছেন যে আপনার আগের সরকারের কর্মীরা আছেন। ইনডিড ইনডিড এটা হতেই পারে। আগের সরকারের অনেকেই এটার সাথে মিশে আপনার মানে একটা ঘোলাটে তৈরি করতেই পারে। এটা হতে পারে, এটা আমি জানি না। এটা কিন্তু আমি জানি না। আমি জাস্ট বলছি যে আপনাদের যে আশঙ্কা, যে মানে যেই চিন্তা, সেটি হতেই পারে। এটি 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 এটা ভুল কিছু না। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ যারা আছেন, তারা যদি এই জায়গাটাতে ইঞ্জিনিয়ারিং করে থাকে, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশকে আবারও নির্বাচন পেছানোর একটা পায়তারা একটা তো ডেফিনিটলি আছে এবং সেই নির্বাচনকে বানচাল করার জন্য আপনার বহু চেষ্টা করা হচ্ছে যেন বিএনপি মাঠে নামে। বিএনপির কর্মীরা যেন মাঠে নামে। বিএনপির কর্মীরা মাঠে নামলেই তখন একটা যুদ্ধের পরিস্থিতি হবে এবং সেই পরিস্থিতি তখন নির্বাচন পেছাতে বাধ্য করা হবে। একদম সহজ সরল হিসাব। বিএনপির হাইকমান্ড থেকে নিয়ে বিএনপির যেই পরিচিত মুখ, তারা মানে ষড়যন্ত্রকারীরা ডেফিনিটলি হয়তোবা চাইতে পারে যে তারা যেন মাঠে নামে। তো এই যে এইরকম চিন্তা ভাবনা, এটা কোত্থেকে আসতে পারে এত কিছু দর্শক আমি জানি না। তবে আমার কাছে এগুলো মনে হয় যে নির্বাচন পেছানোর জন্য বা বিএনপিকে মাঠে নামানোর জন্য। তবে বিএনপি ঠিক এমন একটা ম্যাচিওর একটা রাজনীতি করছে যে রাজনীতিতে অনেকেই অবাক হয়ে আছে যে বিএনপি এত শান্তিপূর্ণভাবে তারা তাদের নিজেদের কাজ করে যাচ্ছে। তারা কোথাও কোনো ঝগড়া বিবাদ মানে কোথাও কিছুতেই নাই। ৫ আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে, দখলবাজি, চাঁদাবাজি, সেই সব দখলবাজি চাঁদাবাজিকে নিয়েই কিন্তু আপনার একটা
প্রচারণা বিএনপির এগেনস্টে চলছে। অপরদিকে যদি আমরা গত এক সপ্তাহের রিপোর্ট দেখি, আমরা দেখব যে জামায়াতের একজন কম্বল, এই যে আমি আজকেই দেখেছি জামাতের একজন কম্বল দিতে গিয়েছিল বিএনপির কোনো একজনকে, এবং কম্বলের ভিতরে আপনার সম্ভবত অর্থ ছিল, এরকম 5 জনকে আটক করেছে পুলিশ। তারপরে আমি দেখেছি যে জামায়াতের এক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমি আবার এটাও দেখেছি যে বিএনপিরও এক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা আবার এটি দেখেছি যে বিএনপির একজন, এটা এই জামায়াতের একজন কোন এলাকায় আপনার টেম্পো স্ট্যান্ড দখল করেছে সম্ভবত, বা কোনো একটা কারখানা দখল করেছে, এরকমও সংবাদ আমি দেখেছি। 5 আগস্টের পরে দেখেছি যে আসিফ মাহমুদের পিএস, সে তার 100 কোটি টাকা হয়ে গেছে। সে হাঁসের ঘটনা তো আমরা ভুলি নাই, হ্যাঁ, ওয়েস্টিনে। তারপরে হচ্ছে আপনার বিয়ের এই এনসিপির লোকজন, বৈষম্য বিরোধীর লোকজন, তারা গিয়ে আরেকজনের পরিচয়ে গিয়ে তারা আরেকজনের বাসা থেকে চাঁদাবাজি করছে। এই যে এত কিছু ঘটনা, সেইগুলোকে খুব বেশি একটা হাইলাইট দর্শক করা হচ্ছে না। টার্গেট কিন্তু হচ্ছে বিএনপি। যদি বিএনপির মতো একটা বড় দলকে কোনোভাবে আপনার মানে কোনোভাবে যদি তাদেরকে মানে বসিয়ে দেওয়া যায়, বা কোনোভাবে যদি তাদেরকে উস্কিয়ে মাঠে নামানো যায়, বা তারা যদি একটু ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা যদি ধৈর্য হারিয়ে ফেলে, একটু তো চেষ্টা করা হচ্ছে। এবং সেই চেষ্টায় বিএনপি যথেষ্ট ধৈর্যের সাথে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েই কিন্তু বিএনপি তার রাজনীতি করছে। এবং আমি আগে বহুবার বলেছিলাম যে তারেক রহমান যখন দেশে ফিরবে, সেই তারেক রহমান দেশে ফেরার পরে আপনার বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি অনেকটা পাল্টে যাবে। এবং তারেক রহমান ফিরে আসার পরে বিএনপির নেতা এবং তার কর্মীরা গার্জিয়ান যখন পাবে, তখন গার্জিয়ান পেলে গার্জিয়ানের শাসনেই কিন্তু তারা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এটা একটা উদাহরণ দেই। 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ, যে দখলবাজির অভিযোগ, সেটি জনাব তারেক রহমান স্বীকার করেছিলেন বিবিসির সাথে এক সাক্ষাৎকার। সেখানে কিন্তু তিনি স্বীকার করেছিলেন। একই সঙ্গে সেটা কিন্তু একটা এক্সপ্লেনেশনও তিনি দিয়েছেন। সেই এক্সপ্লেনেশনে আমি আর যাচ্ছি না। আপনার ঠিক তারেক রহমান ফিরে আসার আগ পর্যন্ত আমরা বিএনপির অনেক কর্মীদের চাঁদাবাজির একটা বড় অভিযোগ আমরা তাদের থেকে শুনেছি। তাই নয় কি? আমরা শুনেছি। আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, আপনারাও অভিযোগ করছেন, আমিও বলছি যে ইয়েস, ঘটনা ঘটেছে। গত 2 সপ্তাহ আমি মাঠে ছিলাম, এবং মাঠে থাকার এক পর্যায়ে আপনার আমার কথা হয়েছে বেশ কিছু ওই যে আপনার রাস্তায় থাকা কিছু ফল বিক্রেতা, কিংবা কিছু কাপড় বিক্রেতা, এরকম ভ্যান গাড়িতে করে যারা ফল বিক্রি করে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। জাস্ট এটা একটা উদাহরণ দিচ্ছি। জিজ্ঞাসা করলাম যে এখন কি চাঁদাবাজি হচ্ছে? তারা বলছেন না, এখন কেউই চাঁদা নিচ্ছে না, কেউই চাঁদা তুলছে না। আমি উত্তরার একটি ঘটনা বলছি। উত্তরার এক ভ্যানে করে একজন কাপড় বিক্রি করেন, উত্তরার ভোটার, ঢাকা 18 আসনের ভোটার। তিনি কিন্তু বলছেন যে এখন কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে না। তিনি এটিই চান। তিনি চান নির্বাচনের পরেও যেন বিএনপির কর্মীরা এসে তাদের থেকে টাকা, মানে কোনো ধরনের চাঁদা না নেয়। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে এখন চাঁদা কারা নেয়, তখন বলল যে এখন চাঁদা কেউই নেয় না। আগে পুলিশকে কিছু দিতে হতো, আপনার সরকারের যারা আছে, সরকারি দলের লোকজনদেরকে দিতে হতো, তার কর্মীদেরকে দিতে হতো। তারপরে কারওয়ান বাজারে গেলাম, কারওয়ান বাজারেও আপনার একই চিত্র, একই কথা, যে চাঁদাবাজি হচ্ছে না, আপাতত হচ্ছে না। তবে নির্বাচনের পরের কথা বলা যায় না। তফাৎটা কিন্তু দর্শক এই জায়গাটিতেই। তফাৎটি হচ্ছে তারেক রহমান ফিরে আসার আগ মুহূর্তে বাংলাদেশের চাঁদাবাজি, দখলবাজির যে অভিযোগ, সেটি জামায়াতের এগেনস্টেও ছিল, সেটি এনসিপির এগেনস্টেও ছিল, সেটি বিএনপির এগেনস্টেও ছিল। এখন তারেক রহমান ফিরে আসার পর উনি যেভাবে কন্ট্রোল করেছেন, ঠিক এই কন্ট্রোলটাই মানুষ নির্বাচনের পরে চায়। মানুষের আশা যে তারেক রহমান সেটি কন্ট্রোল করতে পারবেন। তো দর্শক, যেটি শুরুতেই বলছিলাম যে হাদির ঘটনাকে নিয়ে বিএনপিকে কোনোভাবে উস্কানো হচ্ছে কিনা। দর্শক, যেটি বলেছিলাম যে হ্যাঁ, বিএনপিকে উস্কানো
হচ্ছে, তবে বিএনপি সেই উস্কানিতে সাড়া দিচ্ছেন না। অ্যাট দ্য সেম টাইম চাঁদাবাজি দখলবাজি নিয়েও কিন্তু বিএনপিকে একটা উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু বিএনপি সেই উস্কানিতেও পা দিচ্ছেন না। সিস্টেম্যাটিক্যালি তার কর্মীদেরকে দিয়ে কিন্তু তারা চাঁদাবাজি দখলবাজি সবকিছু কন্ট্রোল করিয়েছেন, এবং এইটির চলমান কিন্তু সবাই চায়। দর্শক, সারা দেশ জুড়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বিএনপির প্রার্থীরা কিন্তু একটা প্রচারণার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি সকল জেলা পর্যায়ের প্রার্থীদেরকে যদি একটু দেখেন, তারা কিন্তু একটা অভিনব বা তারা নতুনত্বের সাথে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। তারা নির্বাচনে তারা জয়ী হয়ে আসতে চায়, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার তারেক রহমান যেই জেলাগুলোতে যাচ্ছেন, প্রত্যেকটা আসনে আসনে তিনি যাচ্ছেন, তিনি মানুষের সাথে মিশছেন, কথা বলছেন। তারেক রহমানের একটা আপনার কি বলেন, একটা অভিযোগ ছিল যে তিনি মানুষের সঙ্গে মিশতে পারেন না, তিনি মানুষের সামনে যান না। বিষয়টি তিনি ভুল প্রমাণ করেছেন। তো এই যে সবকিছু ভুল প্রমাণ হয়ে গেল, ঠিক হাদি হত্যার বিচার নিয়ে এখন যেই অবস্থার তৈরি হয়েছে, সেই দিন শেষে ঘটনা যেগুলো ঘটছে হাদি হত্যার, বা হাদিরকে নিয়ে যেই ঘটনাগুলো ঘটছে, তার সঙ্গে আপনার কোথাও না কোথাও আবার সেই তারেক রহমানকে এনেই কিন্তু ঢোকানো হচ্ছে। ঠিক এই জন্যই হচ্ছে আপনাদের সামনে এই তফাৎটি তুলে ধরলাম এবং এই এক্সাম্পলটি তুলে ধরলাম যে হাদি হত্যার বিচার, সেটি নিয়ে আসলে কি হচ্ছে। দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি জাস্ট গত ২-৩ দিন আগে একটা লেখা পড়েছি। সেই লেখাটি হচ্ছে যে খালেদা জিয়া মারা গেলেন, ৫ আগস্ট চলে গেল, আসিফের ঘটনা চলে গেল, অনেক ঘটনাই কিন্তু মাথা থেকে, মেমোরি থেকে সরে গেছে জাস্ট ঘটনা ঘটার ৩-৪ দিন ৫ দিনের মধ্যেই। কিন্তু হাদি হত্যা, এটি এমন ভাবেই মানুষের মধ্যে জিইয়ে রাখা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা? একটি মানুষ যিনি আল্লাহর রাস্তায় চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, তাকে ঠিক এইভাবে মাঠে রেখে বারবার তাকে নিয়ে একটা প্রচারণা, বা তাকে নিয়ে হচ্ছে রাস্তা বন্ধ করা, আন্দোলন করা, এটি কতখানি যুক্তিসঙ্গত সেটি নিয়ে আমার একটা প্রশ্ন ডেফিনেটলি আছে। আপনাদেরই সরকার, আমি ইনকিলাব মঞ্চকেই বলছি যে ইনকিলাব মঞ্চের যারা আছেন বা এটার পেছনে যারা ফুয়েল করছে, সরকার তো তাদের, তারা চাইলে কিন্তু বিচার দ্রুত করতে পারত। এখন অন্তর্বর্তী সরকার কেন এই বিচার, হাদি হত্যার সাথে সাথে কেন এই বিচার করে নাই, আপনারা সেটি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জানতে চান। জনগণকে ডিস্টার্ব করে কিংবা নির্বাচনকে একটা মানে নির্বাচনে যে ভোটমুখী একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে এই ধরনের আন্দোলন বা এই ধরনের অবস্থা তৈরি করা, আমার কাছে মনে হচ্ছে যে ডেফিনেটলি এর পেছনে কোনো কারণ রয়েছে, এবং সেই কারণগুলো আমাদের খতিয়ে দেখার দরকার আছে, এবং সরকারের আরো ইনভেস্টিগেশন করার দরকার আছে। অতএব দর্শক, দিন শেষে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের মতো হয়ে যাবে। হাদি হত্যার বিচারও পরবর্তী সরকারের কাছে তারা চাইতে পারে, এবং তারা কিন্তু জাস্ট ভোট পর্যন্ত অপেক্ষা করে পরবর্তী সরকারের কাছে কিন্তু তারা এই হাদি হত্যার বিচারের একটা যদি দাবি করে, আমার কাছে মনে হয় সেটি যুক্তিসঙ্গত হবে, এবং আমরাও দেখতে চাই যে পরবর্তী সরকার হাদি হত্যার কি কি বিচার করে। বাকি দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।